আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সকালে নাস্তা থেকেই শুরু করেছি গরুর মাংস, ডিম ভাজি, পরোটা এবং গরম গরম চায়ের সাথে সকালটা শুরু হলো। আর সকালটা শুরু করে চা নাস্তা খাচ্ছি, আর আমার আপু ভাইয়াদের সবার ভিডিওগুলো দেখে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছে আপুরা ভাইয়ারা, খুব ভালো লাগে। তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন জয়েন করছেন প্লিজ সব কিছু নিয়ম মেনে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। নিজের চ্যানেলকেও বড় করুন এবং আমাদেরকেও বড় হতে সাহায্য করুন। তো যাই হোক, খাওয়া শেষ করে একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি, টুকটাক সকালের কাজ। আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো একটু দেরি করেই সবার ঘুম থেকে ওঠা হয়। আর 2 দিন আগে মেহমান এসেছিল, তো মেহমানদের সাথেও মোটামুটি মজার একটা সময় কাটিয়েছি। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও, আজকে আপলোড করলাম। কেমন যেন একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, আপলোড করতে সময়ও পাচ্ছি না। আর ওয়েদারটাও কেমন যেন একটু আজকে ভালো কালকে খারাপ এরকম যাচ্ছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। হয়তো দেখা যায় একদিন না মুছলে পরের দিন একটু ডাস্টে ভরে যায়, জানি না কোথা থেকে এই ধুলাবালিগুলো আসে। মনে হয় যে সবসময় মনে করতাম যে ধুলাবালি মনে হয় শুধু বাংলাদেশেই, কিন্তু এখানেও 2-1 দিন পরিষ্কার না করলেও ময়লায় ভরে যায়। তো আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে উপরে এসেছি, বেডগুলো সকালে যেভাবে রেখে গেছি ওইভাবেই তো থাকবে অবশ্যই। আর বাচ্চারাও সব উঠে গিয়েছে। আর এটা একটা ব্যাগ, আমাদের বাসায় 2 দিন আগে যে মেহমান এসেছিল, হ্যাঁ, এখান থেকে এক ভাবি এটা আমাকে গিফট করেছে। তো ব্যাগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার ব্যাগটা কমেন্ট করে জানাবেন। আর ভালোই লেগেছে আমার, ধন্যবাদ ভাবিকে ব্যাগটা গিফট করার জন্য। তো আমি ব্যাগটা গুছিয়ে রাখছি। আর কিছু ড্রেস ছিল আমার বাইরে, এগুলো একটু একবার একবার করে যেগুলো পরেছি একটু আয়রন করে তারপর আমি রেখে দেব। এগুলো তো বারবার ওয়াশ করা যায় না বা করাও হয় না। আর এদিকে ওয়েদারটা যে খুবই খারাপ, ওয়েদারের জন্য আমি কিছু করতেও পারছি না। কিছু কিছু জিনিস ওয়াশ করে একটু বাইরে শুকা দিতে হবে, যেহেতু এগুলো সুতি কাপড়ের বা যেগুলো ওয়াশিং মেশিনে দেয়া যায় না, ওইগুলো তো আমার হাতে ওয়াশ করতে হয়। হাতে ওয়াশ করে আমি একটু বাইরে শুকা দেবো, এই জন্য রোদের জন্য অপেক্ষা করছি, কবে রোদ আসবে আর কবে এই কাজটা আমি করতে পারবো। তো যাই হোক, আমি এগুলোকে আয়রন করে গুছিয়ে রাখছি। আর বাচ্চাদের কিছু স্কুলের জিনিসপত্র আছে যেগুলো, এগুলো গুছিয়ে রাখবো। আমাদের সোমবার থেকে স্কুল শুরু হবে। আর এইদিকে এটা আমার বড় ছেলের জন্য নিয়ে এসেছি, ওই দিন গিয়েছিলাম টিকে ম্যাক্সে, ওইখান থেকে। এইটা 14-15 পাউন্ডের ছিল, এখন এটা 12 পাউন্ডের দিয়েছে। তো ওদের এই টাইপের গেঞ্জি ভালো লাগে ওদের জন্য। এই টাইপের টি শার্টগুলো বড় ছেলে ছোট ছেলে দুইজনকেই পরাই, আমার হাজব্যান্ডও পরে এক কালারের। তো নিয়ে এসেছি। আর এদিকে উপরে টুকটাক কাজ শেষ করে নিচে চলে এসেছি। আমার ফ্রিজে কিছু মাছ মাংস আছে, তো আজকে শাক সবজি খেতে ইচ্ছা করছিল একটু, তো চিন্তা করলাম টুকটাক কাজ করেছি, হাতে সময়ও কম, এজন্য একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে ছিল ধনেপাতা, এগুলো অনেকগুলো একসাথে নিয়ে এসেছে। তো এভাবেই আমি প্যাকেটে করে রেখে দিয়েছি, আমি সংরক্ষণ করে ওভাবে রাখতে পারিনি। তো চিন্তা করলাম একটু পাতা দিয়ে একটু ভর্তাও বানিয়ে নেই, অনেক দিন হচ্ছে ভর্তাটা বানানো হয় না। তো বরবটি ভর্তা, চিংড়ি মাছ দিয়ে আর ধনেপাতা ভর্তা এটা বানাবো। আর ইলিশ মাছ আছে, টুকটাক মাংস আছে বাচ্চাদের জন্য। তো ভর্তা বানালে তো স্বাভাবিক অনেক সময় অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছে আজকে, একটু কাপড় শুকা দিয়ে দিয়েছিলাম, বিশেষ করে বাচ্চাদের স্কুলের কাপড়গুলো, যেগুলো একেবারে জরুরি ভিত্তিতে যে ওয়াশ করতে হবে। আর আমি এদিকে পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। আমি যখনই সময় পাই বা যখন মাছ মাংস খেতে খেতে আর খেতে ভালো লাগে না, তখনই একটু ভর্তা বানানোর চেষ্টা করি, একটু ঝাল ঝাল করে পাটায় বেটে। তো আমি এটাকে বেটে নিচ্ছি, যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে তো আর সম্ভব না, তো
ভর্তা বানানো শেষ করে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। তো এই তো আমার মোটামুটি বাটা হয়েছে। এদিকে আমার পাটাটা একটু ছোটই, একটু বড় পাটা হলে ভালো হতো। তো যাই হোক, একটা বানিয়েছি, এবার ধনেপাতাটাও বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এরপর সব কিছু গুছিয়ে নেব। তো আমার ভর্তাটা বানানো শেষ হয়েছে। ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে। তরকারিতে বেশি ঝাল হয়তো ভালো লাগে না বা অত খেতে পারি না, কিন্তু ভর্তার ঝালটা যেন কেন ভালো লাগে আমার কাছে। আর ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমি খাবার রেডি করে নিয়েছি। এখানে আমার একটু আচারি বেগুন ছিল, ইলিশ মাছ ছিল। মেহমানরা এসেছে, তারা তো আর সবাই একটু কম কমই খায় এখন। তো ছেলেকে পাস্তা দিয়েছি, আর এদিকে আমার টুকটাক যেগুলো রয়ে গিয়েছিল এগুলো বের করে নিয়েছি। তো যাই হোক, খাবার খাচ্ছি আর আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।